দর্শক, ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন একটি কাঠবিড়ালি এবং একটি হুদহুদ পাখি, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তিনটি হুদহুদ পাখি। আপনারা হুদহুদ পাখি সম্পর্কে জেনে অবাক হবেন। হুদহুদ পাখিরা সাধারণত সারা গ্রাম প্রকৃতিতে ঘুরে বেড়ায় এবং মাটি নিচে তাদের ঠোঁটটা ঢুকিয়ে দিয়ে সেখান থেকে পোকামাকড়, কীটপতঙ্গ এগুলো খায়। তাছাড়া শস্য দানাও খুঁটে খুঁটে খেয়ে নেয়, এবং এই খেয়ে নেওয়ার সময় যে ফুটাটা করে সেই ফুটা দিয়ে বায়বীয় অক্সিজেন এবং আলো বাতাস মাটির নিচে যাওয়ার জন্য ব্যবস্থা হয়ে যায়। ফলে তাছাড়া এই যে পোকামাকড় খায় সেগুলো প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য অনন্য ভূমিকা রাখে। আর এই যে কাঠবিড়ালিটি দেখছেন, কাঠবিড়ালি স্তন্যপায়ী প্রাণী এবং এরা সাধারণত ফলমূল খেয়ে বেঁচে থাকে। তবে এদের একটি বিশেষ বৈশিষ্ট্য, এরা সঞ্চয় করতে ভালোবাসে। এরা যখন প্রচুর পরিমাণে ফলমূল পায় তখন মুখের ভিতর একসাথে অনেকগুলো পুড়ে নিয়ে সেইগুলো নিয়ে জঙ্গলের আনাচে কানাচে লুকিয়ে লুকিয়ে সঞ্চয় করে, এবং মানে কাকতালীয় হবে সে কিন্তু এটা ভুলে যায় যে সে কোথায় তার সংরক্ষিত খাবারগুলো রাখছিল। ভুলে যাওয়ার কারণে সে যেখানে যেখানে রাখছিল সেখানে সেখানে সেগুলো অঙ্কুরোদ্গম হয়ে নির্দিষ্ট সময়ে সেগুলো থেকে বড় বড় বৃক্ষ উৎপাদন হয়। ফলে হুদহুদ পাখিকে যদি চাষি বলা যায় তাহলে এই কাঠবিড়ালিকে বলা যায় রোপণকারী, বীজ রোপণকারী। সে তার অজান্তে বীজ রোপণ করে বনায়ন সৃষ্টি করে, ফলে পরিবেশের ভারসাম্য সুন্দরভাবে রক্ষা হয় এই দুইটা প্রাণীর সহজাত প্রাণী। কেমন লাগলো এই বিষয়টি আপনাদের জেনে জানাবেন অবশ্যই, এবং প্রাণ, প্রকৃতি এবং জীববৈচিত্র্য সম্পর্কে দারুণ দারুণ তথ্য পেতে, জানতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।